1976 সালের 11 জুন মুক্তিপ্রাপ্ত এহতেশাম প্রোডাকশনসের প্রযোজনা ও পরিবেশনায় এবং মুস্তাক পরিচালিত বাংলা ভাষার সাদাকালো বাংলাদেশি চলচ্চিত্র বন্দিনী। পরিচালক নিজে বন্দিনীর কাহিনী ও চিত্রনাট্যে থাকলেও সাথে ছিলেন এহতেশামও, এবং এতে অভিনয়ের পাশাপাশি সংলাপ রচনায় ছিলেন আশিস কুমার লৌহ ও আল মনসুর। চলচ্চিত্রটি নির্মাণে পরিচালকের সহকারীদের মধ্যে ছিলেন মোহাম্মদ নুরুদ্দিন, মোহাম্মদ মোতাহার উদ্দিন ও মোহাম্মদ আলী। প্রণয়ধর্মী চলচ্চিত্র বন্দিনীতে প্রধান চরিত্রে অভিনয়ে ছিলেন ববিতা, ওয়াহিদ, আনিস, শ্যামা, ওবায়দুল হক সরকার, কায়েস ও মঞ্জু দত্ত। এছাড়া কানন, নাজমা, মঞ্জুর হোসেন রানু, মাস্টার রোকন, রোজি, নাসিমা, আফগানি, জামাল, হানিফ, কাদের, সিদ্দিক, বাশার, সালমা, অর্চনা সহ আরও অনেকে অভিনয় করেছেন। অতিথি শিল্পীদের মধ্যে ছিলেন দীপ্তি, টেলিসামাত ও মোস্তফা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থাতে গৃহীত ও পরিস্ফুটিত এবং লিও সাইন স্টুডিওতে গৃহীত বন্দিনীতে ব্যবস্থাপনায় লিটন ও মোহাম্মদ সিদ্দিক, শিল্প নির্দেশনায় রমজান, রূপসজ্জায় নূর মোহাম্মদ, মুদ্রণে ইউসুফ আলী খান, পরিস্ফুটনে মফিজুর রহমান, প্রক্ষেপণে নান্নু, সুরেশ, কিরণ, ইউসুফ, অপটিক্স চিত্রে হাসান, সম্পাদনায় মোহাম্মদ জলিল, সম্পাদনা তত্ত্বাবধানে আমিনুল ইসলাম মিন্টু, চিত্রগ্রহণে হারুনুর রশিদ, চিত্রগ্রহণে প্রধান সহকারী মিজানুর রহমান সহ ছিলেন আরও নেপথ্য শিল্পীবৃন্দ। এছাড়া স্থির চিত্রে মহুয়া ফটোগ্রাফার্স, প্রচারে মায়া আর্ট স্টুডিও, যন্ত্রসঙ্গীতে ছিল ঢাকা অর্কেস্ট্রা। বন্দিনী চলচ্চিত্রে ব্যবহৃত অনেকগুলো গানের মধ্যে সাবিনা ইয়াসমিনের গাওয়া সবচেয়ে জনপ্রিয় গানটি হল ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না। এতে ববিতা ওয়াহিদের পর্দায় রসায়ন দর্শকেরা সাদরে গ্রহণ করেছে। গানটির সুরকার ছিলেন আনোয়ার পারভেজ। বন্দিনীতে অন্যান্য গানের মধ্যে রয়েছে সাদের লাউ, বানাইলা মোরে বৈরাগী, গান নয় জীবন কাহিনী, মিলনের মোহনা থেকে জীবনের মঞ্চে অভিনয়। এই চলচ্চিত্রে সাবিনা ইয়াসমিন সহ কণ্ঠসঙ্গীতে ছিলেন রুনা লায়লা, মিনা বড়ুয়া, সালমা সুলতানা, শ্যামা। সবগুলো গানের রচনায় ছিলেন গাজী মাজহারুল আনোয়ার ও মনিরুজ্জামান মনির। বন্দিনী চলচ্চিত্র থেকে শিক্ষণীয় বিষয় হলো অন্যের হক নষ্ট করে মানুষ কখনো সুখী হতে পারে না। সাময়িক সময়ের জন্য সে সুখী হলেও দিন শেষে লোভের কারণে তাকে দায় স্বীকার করতে হয়। যতই সে বুদ্ধি খাটিয়ে নিজের অবস্থান শক্ত করুক, লোভী মানুষের পতন অনিবার্য।